কমলিকা চাকরি করে, তাই সে এই টাকা পাবে। আর আমাদের কারুর ওপর নির্ভর করতে হবে না। নিজেদের রোজগারে আমরা নিজেরাই সংসার চালাবো। ও বাবা, আমি আবার এই টাকা নিয়ে কি করব বলো তো? আমার আবার হাত খরচার জন্য কোনো টাকা লাগে নাকি? হাত খরচের জন্য টাকা সবসময়ের জন্য লাগে মা। হ্যাঁ, সে লাগে, একটা সংসারের খাতেই থাকুক না ছোট বৌমা। তা কেন হবে? আপনার একটু গাছ কিনতে ইচ্ছে করে, গাছ কিনবেন। তিতলিকে চকলেট দিতে ইচ্ছে করে, চকলেট দেবেন। রূপসাকে ফুচকা খাওয়াতে ইচ্ছে করে, ফুচকা খাওয়াবেন। সবসময় কি হাত পাততে ভালো লাগে মা? এটা রাখুন, এটা আপনার প্রাপ্য। কিন্তু এতগুলো টাকা দিয়ে কি হবে? গায়ে আর মাথায় মাখবে, ঠিক আছে? নন্দিনী, আমরা তো দোকানের কোনো সাহায্য করি না। এতগুলো টাকা, তুমি বরং এই টাকাগুলো রাখো। মা, আপনি রাখুন আপনার কাছে, এটা সংসারের খরচে চলে যাবে। আরে আরে আরে, এটা কি হলো? কি হলো এটা? হ্যাঁ, নাও নাও, শীঘ্রই নাও, এটা নাও, এই টাকাগুলো। আপনারা বাড়ি না সামলালে আমরা কাজে যেতে পারতাম না। দোকান কি সামলানো যেত তখন? যেত না তো। তাই এই টাকাগুলো আপনার আর মেসি ভাইয়ের প্রাপ্য। আমাকে মনে হচ্ছে না একটু কম দিয়েছে টাকা। দেখি দেখি দেখা। তোকে এই এই আরে এই বড় আমার টাকাটা দে। আরে এইগুলো করিস না বাবা। এই বাবা, টাকাটা আপনি জলে না যায়। টাকাটা দে আমার। টাকাটা দিয়ে দিলি কেন? কোন টাকাটা? এই টাকাটা জলে না দিয়ে খাবারে দেওয়া হবে, এটা কাজের কাজ হবে। এই বাজে কথাগুলো অন্য জায়গায় কি বল আমার টাকাটা। না বাগে, এই টাকাটা দে আমার বাবা। বলছি বাড়াবাড়ি করিস না। আমার টাকাটা দে। মেজো, ব্রেকে যাবো কিন্তু আমি ফট করে। বাবা টাকাটা দিতে বলো। দেখ ঘড়িটা খুলে গেল। মেজো, কি করছিস? কি করছিস? মেয়েটা কি করলো রে দিদিয়া? হ্যাঁ, আমি তো তোকে এই ক্যারেক্টারে দেখতেই পাচ্ছি না। কি মনে হচ্ছে বলতো? ওই পুরোনো দিনের বাংলা সিনেমার পিপুয়ের মতো সারাদিন খেটে খুটে এইটুকুনি দিন। মেয়েটা তোর কি হাল করে ছাড়লো। ছিছি। আহত বাঘিনী নন্দিনী আমায় আহত বাঘিনী বানিয়ে ফেলেছে। এবার এরা প্রত্যেকে দেখবে এই আহত বাঘিনীর রূপটা কতটা সাংঘাতিক। এই অনেক হয়েছে ছেলে মানুষে, এবার খেতে বসো। নে নে নে, খেতে বস, খেতে বস, খেতে বস। যা মা, যা। সবাই খেতে বসো তো। কে ওখানে? কে ওখানে? কে? কে? আরে কে? আরে 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 কি করছেনটা কি আপনারা? কি এসব কি হচ্ছে? এগুলো কেন করছিল না? এই ছোট নাতবু কি হয়েছে আপনার? নন্দিনী, 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 আর কেউ এক পা এগোবেন না। কারা আপনারা? হ্যাঁ, মায়া মায়া সবই মায়া। সবই তার ইচ্ছে। তোরা বড় দুষ্টুমি করিস। একটু শান্ত শান্ত শান্ত।
কি অবস্থা করেছে! কিছু মনে করবেন না, আমার এই ছেলেগুলো বড্ড দুষ্টু। মানে এদের ধরে আনতে বললে তেনার ইচ্ছেতে বেঁধে নিয়ে চলে আসে। কি আর করবে বলুন, আপনাদের মতন তো ভদ্রলোক না যে বাড়ি ছাড়তে বললেই ছেড়ে দেবে। কি তাই না রামকমল বাবু? বলা নেই কওয়া নেই বলছে বাড়ি ছাড়তে হবে। ছাড়! কি করছেন কি আপনারা, হ্যাঁ? কি করছেন? সবই তেনার ইচ্ছে। সাহেব, look, this is the property, big property. You make a swimming pool here, yeah, big swimming pool, okay? And lounge, you can make lounge there, বড় lounge. আর উপরে নিচে মিলিয়ে যে কটা ঘর আছে, মানে আপ অ্যান্ড ডাউন, লটস অফ রুম। হ্যাঁ, শহরে ঘুরতে আসা ওই সাহেবরা রাতে থাকতে পারবে, নাইট স্টে। You can make a big guest house, রামকমল বাবু, আপনার নাতিকে সমঝে কথা বলতে বলুন। যাদের মাথার উপরে এত টাকা দেনা, হ্যাঁ, তাদের এত তড়পাতে নেই। ওই দেখো, কেনার ইচ্ছে তো আবার কিছু জানাই নেই। তুমি কিছু করো। বাবা, উনি কে বাবা? উনি হলেন রক্ষিত বাবু। আমি চিনি ওনাকে। আমাদের বাড়ির উত্তর দিকের বারান্দাটা যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তখন বাবা আর দাদুভাই মিলে ওনার কাছেই যান। তখনই যদি বারান্দাটা সারাই না করা হতো, তাহলে হয়তো বাড়িটাই ভেঙে পড়ে যেত। তাই সেই অংশটা সারাবার জন্য তখন রক্ষিতবাবুর থেকেই মোট 1 কোটি টাকা ধার নেওয়া হয়েছিল। আর তারপর থেকে সেই কিস্তি আমি শোধ করছি। দিয়েছ কি আর সাধে? আমি তোমায় চিনি না? এই টাকা দিয়ে তুমি এই বাড়িটাকে হাতে রাখতে চেয়েছো, যাতে ভবিষ্যতে এই বাড়িটা তোমার হাতে থাকে। হ্যাঁ, বড় বৌমাই তখন রক্ষিতবাবুর টাকা ইনস্টলমেন্টে শোধ দেওয়ার দায়িত্ব নিয়েছিল, আর সেটা তুমি করছিল বড় বৌমা। কিন্তু বিশ্বাস করুন, লাস্ট 6 মাসে আমাকে একটি টাকাও দেয়নি। উনি কথার খেলাপ করতে পারেন, কিন্তু তেনার ইচ্ছে রক্ষিত কখনো কথার খেলাপ করে না। আর তাই যেই শর্ত ভেঙেছেন, আমি আমার ছেলেপুলে দিন নিয়ে চলে এসেছি। এবার তো আপনাকে বাড়ি কিসের শর্ত? কোন শর্ত বলে আপনারা এভাবে বাড়িতে এসে আমাদের উপর হুজ্জুতি করছেন? এই হলো সেই শর্ত। এই যে, এর বল তেনার ইচ্ছে আমি একটু পড়ে দিই। হ্যাঁ, রামকমল বাবু শুনুন, আমি শ্রী রামকমল বসু ঠাকুর, নিবাস গীতবিতান, আনন্দময় স্ট্রিট, কলকাতা। আমার পৈতৃক বাড়ি গীতবিতানের উত্তর দিকের অংশ ভগ্নপ্রায় হওয়ার দরুন তাহা মেরামতি নিমিত্ত যে পরিমাণ অর্থ প্রয়োজন ছিল, তাহা আমার নিকট না থাকার হেতু আমার পরিচিত সজ্জন ব্যক্তি শ্রী অভয় রক্ষিতের মহাশয়ের নিকট 1 কোটি টাকা ঋণ গ্রহণ করিলাম। শর্ত রইল এই যে 6 মাসের বেশি সুদ সমেত এই ঋণের মাসিক কিস্তির অর্থ দেওয়ার ক্ষেত্রে যদি বিচ্যুতি ঘটে, তাহা হইলে তাহার পরবর্তী সময়ে শ্রী অভয় রক্ষিত মহাশয় আমার পূর্বপুরুষের নিমিত্ত গীতবিতান বাড়িটি হস্তগত করিবেন। তার ইচ্ছে, তাই তো আমি এ বাড়িতে এসেছি। নবাবিনন্দী